ব্লগ এন্ড কিচেন থেকে রান্নাঘরে আসলাম। তো আজকে একটা জিনিস বানাবো, অনেক জায়গায় খেয়েও নিচ্ছেন আপনারা, কিন্তু শিলিগুড়ি ওয়েদার হিসাবে বানাচ্ছি। অন্য জায়গায় ওয়েদার তো খুব গরম, কিন্তু শিলিগুড়ি ওয়েদারটা অতটা গরম না, যারা শিলিগুড়ি থাকেন তারা জানেনি। তো আজকে বানাচ্ছি কাঁঠাল চিংড়ি। তো জল দিয়েছি, জলের মধ্যে হলুদ দিয়েছি, কোনো কালো হয় না হলুদটা দিলে। আর কাঁঠালগুলোকে আমি এখন কেটে নিব। চিংড়ি মাছটা কাটি নেই, চিংড়ি মাছটা রেডি করে নিব, বার করলাম, এখন নিয়ে আসলাম। তো এটাকে রেডি করি আর কাঁঠালটাকে কেটে নিই। আজকে আমি চাকু দিয়ে করব, বটি দিয়ে করব না। সবসময় বটি দিয়ে করি, কিন্তু আমি আজকে দেখি চাকু দিয়ে পাই নাকি, এটা অভ্যাস করতে হবে চাকু দিয়ে। বটি দিয়ে ভালো হয় আমার হিসাবে মনে হয়। তো এইভাবে কেটে নিই। কিন্তু অন্য জায়গায় যত গরম পড়ছে, এখন কাঁঠাল চিনি খাওয়া অনেকটাই ক্ষতি করবে। কিন্তু শিলিগুড়ি ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি হচ্ছে, ওয়েদারও ভালো। আজকের ওয়েদার আরও ভালো, আজকে দিনের বেলা থেকে বৃষ্টি শুরু হচ্ছে। এরকম কেটে কেটে আমি জলের মধ্যে ছেড়ে দিই, পরে এটাকে পিস পিস করবো। প্রথমে কাঁঠালটা কেটে নিয়েছি, সুন্দর এই হলুদ জলে ভিজে দিয়েছি। এই জল সহই আমি একটু হাফ বয়েল করবো না, ওই 40% বয়েল করবো, কেন কচি কাঁঠাল। আর চিংড়ি মাছটা আমি কেটে নিচ্ছি, হাত দিয়ে কাটবো। এটা হচ্ছে দেখেন, চিংড়ি মাছ কাটা তো কোনো ব্যাপার না, এতে কিছুই নাই। এই যে মাঝখান দিয়ে থাকবে, এটা বাইরে থেকে ফেলে দিলে, জানেন আপনারা যারা চিংড়ি মাছ খান, বিশেষ করে ছেলেরা, তো অনেক ছেলেরা রান্না করতে জানে না। আমার ভিডিওটা দেখলে কিন্তু সব ছেলেদেরই রান্নাই হচ্ছে এখানে। সুন্দর হাত দিয়ে হয়ে যায়, বটি লাগবে না। এটা মাথাটা ফেলে দিলেন, পাগুলো তো হাত দিয়ে ছিঁড়ে যায়। এবার সাইড থেকে একটু খুলে নিয়ে টান দিলে চলে আসতেছে। আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর সাবস্ক্রাইবটা খুব দরকার, সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, অ্যাকচুয়ালি আপনাদের সহযোগিতাই আমার খুব দরকার। আর আপনাদের সহযোগিতা না করলে আমার চ্যানেলটা উপরে উঠবেও না। সম্পূর্ণ আপনাদের উপরে ভরসা। এই জন্য বলছি, সবটাই ভিডিওতেই বলি, বা আমি একা না, যারা ইউটিউব করে সবাই বলে সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব এর জন্যই করতে হয়, যে সাবস্ক্রাইব করলে আমার যে কোনো ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর ফেসবুকে আমি আছি, ফেসবুকে ফলো করবেন, ফেসবুকেও দেখবেন। আর ইউটিউবে তো আছেই, জিৎ ব্লগ এন্ড কিচেন লিখলেই ইউটিউবে গিয়ে সব সঙ্গে সঙ্গে চলে আসবে। আর একবার যদি সাবস্ক্রাইব করেন, তাহলে বারবার লিখতে হবে না। যখনই আমি ভিডিও ছাড়বো, তখনই আপনার মোবাইলে ওটা চলে যাবে, মোবাইলে বা টিভিতে চলে যাবে। তো মাছগুলো এভাবে কেটে নিই সম্পূর্ণ, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, কেটে নিয়েছি সুন্দর করে, দেখলেন আগেই। তো এখন একটু বয়েল করব। হলুদ দিয়েছি এর মধ্যে, জলের মধ্যে হলুদ দিয়েছি, যেন কালো না হয়, এই জন্য দিয়ে দিচ্ছি এটা। তো অল্প ফুটলেই আমি এটা নামিয়ে দিব। আর চিংড়ি মাছটা কেটে নিয়েছি, এটা 300 গ্রাম চিংড়ি মাছ আছে এখানে, সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। এটা এখন ভেজে নিব। বন্ধুরা, একদিকে কাঁঠালটা বয়েল করার জন্য দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছ ভাজবো, এই জন্য কড়াই গরম সরষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিই। একটা বেশি ভাজতে হয় না, অল্পই ভাজবো। কাঁঠালের জন্য এই চিংড়িটাই ঠিক আছে। মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা এখন তুলে নিব। সুন্দর ভাজা হয়ে গেছে এটা। আর কাঁঠালটা বয়েল করা হয়ে গেছে, এখনই নামিয়ে দেবো কাঁঠালটা। কাঁঠালটা বয়েল করে নিয়েছি, এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প ভেজে নেব। এটা অল্প তেল দিয়ে অল্প তেলের মধ্যেই ভাজবো। ওটা অল্প তেলে ভেজে নিলাম হালকা করে, এবার নামিয়ে দেবো এটা।
এভাবে করলে কাঁঠালটার স্বাদ ভালো হয়। এবার একবার সোমবার দিয়ে বসাই দেবো। তেল গরম হয়ে গেছে, সোমবার দিব জিরা, গোটা জিরা আর তেজপাতা। এবার দিয়ে দেবো হচ্ছে বেটে নিয়েছি, মিক্সিতে করে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। এটা ধোয়া অল্প জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ভেজে রাখা হচ্ছে ধনে আর জিরে পাউডার করে নিয়েছি, এটা দিব। আর হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দিলাম। এখন স্বাদ মতন নুন দিয়ে দিব, স্বাদ মতন পরিমাণ মতন নুন। হয়ে গেছে এটা। এখন যে বয়েল করে নিয়েছি যে কাঁঠালটা ভেজে নিলাম তেল দিয়ে, সেটাকে এর মধ্যে ছেড়ে দিলাম। বন্ধুরা বয়েল করার জন্য হলুদ দিয়েছিলাম আগে, এই জন্য হলুদ হয়ে আছে। এখন অল্প হলুদ দিব, আগে তো হলুদ দেওয়াই আছে, এখন অল্প একটু হলুদ দিব। আর একটু গরম মশলা দিয়ে দেবো এখন। এখন নাড়িয়ে দিই। বন্ধুরা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল করে নিয়েছি, অল্প করে গরম জল দিয়ে দেবো। যদি গরম জলটা লাগে আরও পরে দিব, এখন আর দিব না। এখন এটাকে ঢেকে দিব। আবার ঢেকে দিই। আমরা যে জল দিলাম হালকা গরম জল, সেটা একদম কষিয়ে করে টানিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব, গরম জলই দিব। এটা কষানো পুরো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দেবো, যেটুকু দরকার পরিমাণ মতন দিয়ে দিব। একটু মাখা মাখা তাপ থাকবে, কাঁঠালটা ঝোল খায় না, মাখা মাখা হয়ে যাবে। এটা হয়ে যাবে। নামানোর আগে চিংড়ি মাছটা যে ভেজে রাখছি, চিংড়ি মাছটা সেটা দিয়ে দিব। আমাদের প্রায় হয়ে গেছে, ঝোলটা একটু টানবে। আমি ভাজা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে। নাড়িয়ে দিই, হালকা করে নাড়াতে লাগবে। ঝোলটা অল্প টানার পরে নামিয়ে দেবো। প্রায় হয়ে গেছে নামাই দেবো এখন। নামানোর আগে অল্প ঘি দিয়ে দিব, যে ঝোলটা আছে টেনে যাবে। এটা অল্প ঘি দিয়ে দিলাম উপর থেকে। নাড়িয়ে দিয়ে নামাই দেবো। হয়ে গেছে। দেখা হচ্ছে আবার খাওয়ার টেবিলে। এবার রান্না কমপ্লিট, খাওয়ার টেবিলে দেখা হবে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, চলে আসলাম খাওয়ার টেবিলে। তো এখানে চিংড়ি মাছটা দিয়ে কাঁঠাল করছি আমি, ইঁচড় চিংড়ি যেটা বলে ওটা। বন্ধুরা খেয়ে দেখি, একদম মাখামাখি হচ্ছে, ঝোল একদম কম হচ্ছে।
গলেও গেছে, একদম একদম গলে গেছে। এটা কাঁঠাল একদম গলে গেছে। দারুণ টেস্ট হচ্ছে। আলুও গলে গেছে, আলুগুলো বড় বড়, একদম গলে গেছে। সেটা কাঁঠাল গলে গেলে আলু গলবে, একদম গলে গেছে। এটা খেয়ে দেখি এখন, ভালোই হচ্ছে। চিংড়িটা বড় ছিল, ওটা ভাজা পরে তো চিংড়ি ছোটো হয়ে যায়, গোল হয়ে গেছে পুরোটাই। দারুণ হচ্ছে বন্ধুরা। এইভাবে দেখে যেভাবে বানালাম দেখবেন, বাইরে এভাবে বানাবেন, খেয়ে খুব স্বাদ হবে। তেল তো একদম অল্প দিয়েছি, তেল খাওয়া বেশি ভালো না, তো কিন্তু সুন্দর স্বাদ হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করব। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক ফলো করবেন। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকবেন।